হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্নেহা। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, কারণ কাল এসেছি দেশের বাড়িতে। আজ এখানে হচ্ছে কালী পূজা। তো আগের ব্লগে তোমরা দেখলে যে এখানে হনুমান পূজা হয়েছে, তো রাত্রেবেলা কালী পূজা আছে। তো অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে কালী পূজা উপোস করব, সারা রাত জেগে কালী পূজা করব, মানে ওখানে বসে থাকবো। তো ওটা একটা ইচ্ছা ছিল, তো আজকে ফাইনালি হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো, কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। এখন একটু যাব কালীতলার দিকে, কারণ ওখানে এখন বাতাসা এসেছে, যেহেতু কালকে হরিলুট থাকে, তো ওই জন্য বাতাসা কিনতে হবে। তো এখন আমি ওখানেই যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবো কিন্তু। তো তারপরে এখানে দেখো আমি বোন সব ভাই বোনেরা মিলে বেরিয়েছি কালীতলায় বাতাসা কিনতে হবে বলে। তো ওখানে যেহেতু লাইন ছিল, ওই জন্য আস্তে আস্তে সব বাতাসা নিচ্ছিলাম। তো জানো তো, ফার্স্ট টাইম আমি না বড় একদম গোল বাতাসা দেখলাম। ছোট ছোট বাতাসা দেখেছি, কিন্তু এখানে দেখো বড় বড় বাতাসাও আছে। তো বাড়ির জন্য সব বাতাসা নেওয়ার পর এনে দেখো বড় বাতাসা নেওয়া হয়েছে। তো বাতাসা নেওয়ার পর বাড়ি এসে দেখি বোন আমাকে ফুল দিচ্ছে। তো ওকে বললাম দি। তো আমি একটু ফুল নিয়ে একটু ফটো তুললাম। তো এখানে তোলার পর তো যেহেতু রেডি হতে হবে, সন্ধ্যা হতে যাচ্ছিলো, তো ওই জন্য কাকিমাকে বললাম তুমি আমাকে আগে আলতাটা পরিয়ে দাও। আমি একা আলতা পরতে পারি, তবু দেশে এসেছি, তো ওই জন্য কাকিমাকে বললাম তুমি একটু আমাকে আলতাটা পরিয়ে দাও। তো এখানে দেখো কাকিমা আমাকে আলতা পরিয়ে দিচ্ছিলো। তো প্রথমে ব্রাশ দিয়ে পড়াচ্ছিল, তো কাকিমা বলে আমি ব্রাশ দিয়ে পড়াতে পারছি না, আমি হাতে করে পরিয়ে দিতে। আমি বলছি আচ্ছা তোমার যেটা সুবিধা হবে তুমি সেইটাই করো। তো তারপরে জানো তো পায়ে মশা কামড়াচ্ছিলো, কাকিমা পায়ে মশা কামড়াচ্ছে, তো ওই জন্য কাকিমা আবার সরিয়ে দিচ্ছিল মশাকে। হ্যাঁ দেখো, রেডি হতে হতে কারেন্ট পালিয়ে গেছে। এবার কিভাবে রেডি হবো জানি না, দেখা যাক। এখন টর্চ লাইট জ্বালিয়েছি রেডি হওয়ার জন্য, তো দেখি কি হয়। শাড়িটা পরে গেছে, শাড়ি পরার পরেই কারেন্ট পালিয়ে গেছে। তো এখানে দেখো রেডি হয়ে আমি, মা আর কাকিমা চলে যাচ্ছি মণ্ডপে, যেহেতু ওখানে ডাক পড়েছে। তো যেটা যেটা নেওয়ার দরকার, আলতা, সিঁদুর, ফুল সব নিয়ে চলে গেলাম। তো তারপর এখানে ঘর ঢুকে। তো পুজোতে বসার আগে ঠাকুর মশাই আমার দিকে দেখো পুজো সেবা করে দিচ্ছিল। তারপরে যেহেতু সংকল্পতে বসবো ওই জন্য। জানো তো, সংকল্প হওয়ার পর আমরা বসেই ছিলাম। তো তারপরে বামুন ঠাকুর বলল যে পদ্ম ফুল লাগবে পুজোতে। তো ওই জন্য আমরা সবাই মিলে 108টা পদ্ম ফুল ফুটাচ্ছিলাম, ফুটিয়ে দিচ্ছিলাম যাতে পুজোতে দেওয়ার জন্য। তো ওটা করার পর বসে বসে পূজা দেখছিলাম। যেহেতু সারা রাত ওখানেই থাকতে হবে, বাড়িতে যাওয়া যাবে না, তো ওই জন্য ওখানেই বসে সারা রাতটা ওখানেই বসেছিলাম, পুজো দেখছিলাম আর এনজয় করছিলাম।
তো বসে থাকার পর তো এখানে দেখো যেহেতু আরতি হবে তো ওই জন্য প্রদীপটাকে সাজিয়ে দিচ্ছিলাম। এটাকে পঞ্চপ্রদীপ বলে না, এটাকে ঠিক কী প্রদীপ বলে আমিও ঠিক জানি না। তো সেই প্রদীপটাকে ঘি দিয়ে সলতেগুলো এই করছে, যেহেতু আরতি হবে ওই জন্য। তো জানো তো এটা যেহেতু শ্মশান রক্ষা কালী পুজো, তো ওই জন্য রাত্রেবেলা ওই তখন কটা বাজে, 3:30 না 3:30 না 3টা নাগাদ বামুন ঠাকুর খাবার একটা প্লেটে সাজিয়ে নিয়ে যেখানে শ্মশান আছে ওখানে দিয়ে আসতে হয়। আর এরকম পূজা হয়, মানে দেখে একটা কীরকম একটা হচ্ছিল। তো তারপর ওটা হওয়ার পর বসে বসে আমরা সব পূজা দেখছিলাম, যেহেতু বসেই থাকতে হয় না ওই জন্য। রাজ্যং অনুগ্রধানং কামাং নরোমক্ষ্যানুবাবন্নয়াৎ যথাশ্চ বেদং ভূতস্য দেবানন্তর্ধারে স্তবানাউপে সর্বেষাং। জানো তো সব পূজা টুজা হওয়ার পর পুষ্পাঞ্জলি দেওয়ার পর তো তারপরে কালী মন্দিরটাকে 3বার পরিক্রমা করতে হয়। তো সেই পরিক্রমাটাই করে নিচ্ছিলাম। তো তারপর জানো তো পরিক্রমা হওয়ার পর যেহেতু কালকে যে বাতাসাগুলো কিনেছিলাম, তো সেই বাতাসারই হরিলুট হবে। তো সেই বাতাসা হরিলুট হওয়ার আগে একটু হরিনাম সংকীর্তন হয়। তো সেই হরিনাম সংকীর্তন হচ্ছিল, তারপরে পরিক্রমাও হয়। হরিনাম সংকীর্তন হওয়ার পর পরিক্রমাও হয়। তো সেগুলো হওয়ার পর মানে হরিলুট হয়েছিল। তো তারপর এখানে দেখো মানে হরিলুটের সময় এত বাতাসা ছড়ানো হয়, এত বাতাসা যে বৃষ্টির মতো বাতাসাই মানে পড়ে, এত হরিলুট হয় বাতাসার। মায়ের কাছে তো জানো তো সব পুজো কমপ্লিট হওয়ার পর ঠাকুরের যে ভোগটা থাকে তো সেটাই সবাইকে প্রসাদে দেওয়া হয়েছিল। তো চলো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। বাই।